আলহামদুলিল্লাহ রাখছে আল্লাহ কোনো মতো। কোনো মতো? হুম। কারণ কি? কারণ কি, ইউটিউবে কি কষ্ট না পাইলে কোনো মেয়েরা ইউটিউব করতে আসে? সুখে পড়ে তো কতজন আছে। তা জানি না ভাইয়া, কে সুখে পড়ে করে কে দুঃখে পড়ে করে ওইটা যায় না, কিন্তু আমি জানি আমি অনেক কষ্ট হয়ে পড়ে প্রতিবেদন আসছি। কিসের কষ্ট? কিসের কষ্ট? আমার ঘরে বুড়া মা আছে অসুস্থ, তা আমার একটা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে টেকার জন্য, মেশিনটা ঠিক করতে পারতেছি না। এখন প্রতিবেদন আসছি, কোনো ভাই যদি একটু আমার পাশে খাড়া একটু হেসইতা করে, সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে তার সাথে কথাবার্তা বলবো, যোগাযোগ বিয়ে রাখবো। হয়েছিল? আপনার বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল ভাই, কইলাম না যৌতুকের জন্য বিয়ে ভেঙে গেছে। যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে না স্বামী চলে গেছে কোনটা? না ভাই, যৌতুকের কারণে আমরা গরিব মানুষ, অনেক টাকা যৌতুক চাইছিল, তাই আর বিয়ে করি নাই, ভেঙে রেখে নিজেই। আচ্ছা, কি কাজ করেন আপনি? সেলাই মেশিনে কাজ করি মানুষের বাসায়। সেলাই মেশিনের কাজ করেন? নিজের একটা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে। যাক, ভালো। তো আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, ছোট একটা ভাই আছে, বাবা বিয়ে করে চলে গেছে। বাবা চলে গেছে? এখন কতদিন বাবা গেছে? বাবা গেছে তো আজকে পরে আরো 8-9 বছর আগে। 8-9 বছর আগে গেছে। আর আপনার স্বামী গেছে কতদিন? স্বামী বিয়ে ঠিক হয়েছিল আজকে 2 বছর, 2 বছর বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে সবকিছু ঠিক হয়েছিল, বিয়ে ভেঙে গেছে যৌতুকের জন্য। আচ্ছা, তো যদি যোগাযোগ করতে চাই কেমনে করবে? আমার নাম্বার আছে, আমি তাকে দেবো। আপনার যে দেশের বাড়িতে? আমার দেশের বাইরে রাজশাহী, আমি থাকি ঢাকায়। আর আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। আচ্ছা, নাম্বারটা একটু বলেন। এই যে নাম্বারটা আপনার লেন মুখস্থ নেই। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনে ঘটে। তো আপনি এর আগে প্রতিবেদন করছেন না? হ্যাঁ আপনার কাছেই তো করছিলাম, 2-1টা প্রতিবেদন করছিলাম, সময় মতো কথা কইতে পারি নাই, কাজে জায়গা ভাই, ঘরে বুড়া মা আছে অসুস্থ, কাজ করি, কি কাজ করেন আপনি? সেলাই মেশিনে কাজ করি মানুষের বাসা। নিজের একটা মেশিন ছিল নষ্ট হয়ে গেছে, টাকার জন্য একটা মেশিন কিনতে পারি না ভাই। আচ্ছা, 01780390143 0178039014 এটা হলো আপনার নাম্বার? জি এই নাম্বারে ফোন দিলে কি আপনার পাওয়া যায়? হ্যাঁ, সবসময় পাবেন। আচ্ছা, তো এখন এর আগে যে প্রতিবেদন করছেন ওই প্রতিবেদনে কি কোনো কাজও নেই? আগে তো প্রতিবেদন করছিলাম, কথা কইতে পাই নাই, কাজ করছি সবসময়, কাজে ব্যস্ত ছিলাম, ঠিক কোনো ভাই একটু হেল্প করে না, তার জন্য মোবাইল রেখে রেখে কাজে গেছি গা, ধরার সময় পাই নাই। তখন প্রতিবেদন ছাড়লাম, এখন কোনো যদি একটা ভালো মনের মানুষ পায়, বয়স্ক মানুষ, সে আমার পাশে একটু দাঁড়ায়, ইনশাল্লাহ তাদের সাথে কথাবার্তা বলবো, সবসময় যোগাযোগ রাখবো। অনেকেই তো বলে যে ভাই এরা প্রতিবেদন করেছে ভুয়া। তাই কি আর হয় ভাই, অনেকে কতজনে কত কথাই বলে, বিদেশি ভাইরা তো আমাদের কত কথা বলে যে তোমাকে এখন হেল্প করতেছি, আমার সাথে কথা বলো, এইটা করো এইটা করো, কিন্তু কই আমাদের তো হেল্প করে না, কয়ে মিশা কথা কয়ে চলে যায়, তাই তো আমার এই কথা বললে হবে না ভাই, তাই তো সব মানুষ আর এক ভাবান যায় না, সবাই মেয়েদের মধ্যেও ভালো আছে, ছেলেদের মধ্যেও ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। দর্শকদের কিছু বলার আছে? কি বলবো, দর্শক ভাইরা ফোন দিলে ভালো মন দিয়ে ফোন দেবে, ইনশাল্লাহ কথাবার্তা বলবো, সবসময় যোগাযোগ রাখবো, আমার পাশে থাকলে আমিও তাদের পাশে থাকবো, দর্শক ভাইদের পাশে।